আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটি জামা পরে আপনাদের সামনে আমি চলে আসলাম। এই জামাটা কিন্তু আমি অনলাইনেও কিনি নাই বা অনলাইনে থেকে আমার ব্যবসাও না। আমি একটা ছোট্ট একটা ব্যবসা করি, দোকান করি। সেই দোকান থেকে কিন্তু আমার এই জামাটা নিয়েছি আমি। জামাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকে ড্রেসটা পরে আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম, বেড়াতে যাব। আমাদের নতুন বউকে সাথে নিয়ে কিন্তু আমরা আজকে ঘুরতে যাব, সেটা আপনারা দেখতেই পারবেন। সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। নতুন বউকে পার্কে নিয়ে এসেছি। নতুন বউয়ের বর কিন্তু বিদেশে চলে গেছে, সেটা আপনারা জানতেই পারছেন যে নতুন বউয়ের বর কিন্তু বিদেশে থাকে। নতুন বউয়ের বর কিন্তু বিদেশে অলরেডি চলে গেছে। আমরা নতুন বউকে নিয়ে বেড়াতে এসেছি আজকে। নতুন বউ কিন্তু আমাদের সাথে বেড়াতে এসেছে। নতুন বউ কিন্তু অনেক হ্যাপি আছে, অনেক ভালো আছে, অনেক হাসি খুশি আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা আজকে এসেছি 6 থেকে 7 জন বেড়াতে। বাড়ির সবাই এসেছে, এদিকে কিন্তু আমার মেয়েও এসেছে। আমার মেয়ে কিন্তু আজকে লাল টুকটুকি ড্রেস পরে এসেছে, সাথে আমার ছোট্ট ভাগ্নি আছে, বোনের মেয়ে। পাশে কিন্তু আমার ভাগ্নির মেয়েও আছে। এদিকে পার্কে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে বের হতে কিন্তু 8টা-9টা বেজে গেছে। অনেক রাত্রে আমরা এসেছি। এটা কিন্তু শহর না, এটা আমাদের কুড়িগ্রাম জেলা রৌমারী থানা তুরার রোড। আমরা কিন্তু আজ তুরার রোডে বেড়াতে এসেছি। এই তুরার রোডের কথা কে কে শুনেছেন বা কে কে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এই তুরার রোডে আপনারা একবার হলেও এসে বেড়াইয়ে যাবেন। অনেক সুন্দর কিন্তু দেখার মতো দৃশ্য আছে। আমরা রাত্রে আসছি বিদয়ী কিন্তু আপনাদের সব কিছু দেখানো হচ্ছে না বা দেখাইতে পারতেছি না। আমি একটু একটু করে ভিডিও করতেছি। এদিকে আমাদের বাচ্চা কাচ্চারা সবাই দেখেন ঘোড়ার পিঠে উঠে বসে পড়েছে, ঘোড়ায় চড়বে বলে ব্যস্ত হয়ে পড়েছে। তাই ওদেরকে কিন্তু ঘোড়ার পিঠে উঠিয়ে কিন্তু আবার আরেকজনের ধাক্কা দেওয়া লাগতেছে। ধাক্কা না দিলে কিন্তু ওরা চলতে পারবে না। এটা সেই ঘোড়া না যে পিঠে উঠলেই কিন্তু নিয়ে দৌড় মারবে, সেটা এই ঘোড়া না। আমাদের নতুন বউ কিন্তু দেখেন ওদের ধাক্কা দিতেছে পিঠে। আমরা নতুন বউকে নিয়ে কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাব, সেটা কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন। এটা কিন্তু এই জায়গায় কিন্তু 2টা পার্ক আছে। আমরা প্রথমে একটা ছোট্ট একটা পার্কে এসেছি। এই পার্কটা কিন্তু নতুন হয়েছে, নতুন পার্কে আসছি, যার কারণে বেশি দেখার মতো কিছু না। আগে অনেক সুন্দর ছিল, এখন এই পার্কটা ভেঙে উল্টো পাল্টো করে দিয়েছে। এই জায়গায় দেখেন ফুলের বাগানে এসেছি, ফুলের রাজ্যে চলে এসেছি। এই জায়গায় একটা ফুলের দোকান দেখলাম, তাই ফুলের দোকানে ফুল কিনতে চলে আসলাম। ফুলের দাম অনেক চাইতেছে দোকানদার, তাই কিন্তু ফুল কেনা হয় নাই। ফুলের দোকানদারের পাশেই কিন্তু আর একটা দোকান আছে, সেটা হচ্ছে মেয়েদের পার্স ব্যাগের দোকানেও কিন্তু আমরা অলরেডি চলে এলাম। পার্স ব্যাগের দোকানে এসেও কিন্তু আমাদের নতুন বউয়ের কিন্তু ব্যাগ পছন্দ হয় নাই, তাই কিন্তু ব্যাগও আমরা নিব না। তাই একটু হাতাহাতি করে কিন্তু চলে যাব। দোকানদারকে জিজ্ঞেস করতেছি দাম কত, কিন্তু দোকানদার কিন্তু অনেক দাম বেশি চায়। তাই আমরা সবাই মিলে চলে যাব। কিন্তু পাশে কিন্তু আর একটা পার্ক আছে, ওখানে আমরা যাব। ফুল কেনাও হলো না, ব্যাগ কেনাও হলো না। এদিকে দোলনা দেখছে বাচ্চা কাচ্চারা, দোলনায় উঠবে। কিন্তু এই ছোট্ট একটা দোলনায় উঠতে গেলে কিন্তু একজনের 30 টাকা করে চাইতেছে, তাই আমরা এই দোলনায় উঠবো না। পাশেই নৌকা আছে, নৌকায় উঠলে নাকি 80 টাকা করে লাগবে। তাই আমরা নৌকায় ওঠার জন্য বিরত থাকলাম। নৌকা ছেড়ে কিন্তু আমরা পার্কের ভিতরে ঢুকে যাব। এখন লাল নীল ঝিলিক বাতি জ্বলতেছে পার্কের ভিতরে। এই পার্কের নাম হচ্ছে আই লাভ ইউ পার্ক। আপনারা অবশ্যই আসবেন ঘোরার জন্য, এসে কিন্তু বেড়ায় যাবেন। পার্কের ভিতরে অলরেডি আমরা ঢুকে পড়লাম। সবাই মিলে কিন্তু সারি বেঁধে আমরা পার্কের ভিতরে ঢুকে যাইতেছি আস্তে আস্তে। পার্কের ভিতরেও কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন সুন্দর সুন্দর ঘর আছে, ফুলের বাগান সাজানো আছে, সব জায়গায় কিন্তু বাতি লাগানো আছে, লাল নীল বাতি। এইদিকে পার্কের নাম লেখা আছে আই লাভ ইউ পার্ক, সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এই পার্কটাও হচ্ছে কিন্তু নিচে পানি, উপরে কিন্তু ছোট্ট ছোট্ট ঘর, সুন্দর লাগছে মাশাআল্লাহ, অনেক সুন্দরই কিন্তু ভিতরে। এই ঘরের ভিতরে কিন্তু খাবার দাবার বিক্রি করা হয়, যে খেতে চায় বসে খেতে পারে। কিন্তু আমরা সবে মাত্র প্রবেশ করলাম ভিতরে দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকেন, একটু একটু করে কিন্তু সম্পূর্ণই দেখানোর চেষ্টা করব। ভিতরে এসে আমরা সামনেই দেখতে পাচ্ছি একটা ঝর্ণা, উপর দিকে থেকে পানি পড়তেছে নিচের দিকেও কিন্তু একটা ঝর্ণা আছে, নিচ থেকেও পানি উঠতেছে, উপর থেকেও কিন্তু ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর লাগতেছে। এই দেখেন
দেখেন নিচের দিকে থেকে কিন্তু ঝর্ণার মতো পানি ছিটা ছিটা বের হইতেছে। এইদিকে সাইডেও কিন্তু লাল নীল বাতি দেওয়া আছে, লাইট দেওয়া আছে, কিন্তু লাল নীল সবুজ হলুদ সব কালারের কিন্তু বাতি আছে। এই জায়গায় অনেক লোকই আসে, এখন অনেক রাত হয়েছে বিদায় সেই রকম একটা মানুষ নাই, তারপরেও আছে মাঝে মাঝে অনেক মানুষই আছে। আমরা এই পার্কের ভিতরে যদি কিছু খেতে চাই, কিন্তু এই পার্কে খাওয়ার মতো দোকান আছে, কিন্তু আমাদের কাছে টাকা নাই সেই রকম, কারণ এই পার্কের ভিতরে যতগুলা দোকান আছে একই জিনিস একই দাম সব কিছুই, কিন্তু আপনি এই দোকানে খাবেন 100 টাকা প্লেট ফুচকা, আর বাইরে রাস্তায় গিয়ে খাবেন 50 টাকা। যার কারণে আমরা বাইরে খাবো না। আমাদের নতুন বউ কিন্তু সবাই ছবি তুলে দিচ্ছে, আর আমরা কিন্তু এই ঝর্ণার ইটা দেখতেছি, বারবার ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে ঝর্ণাটা। তো আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম পার্কের ভিতরে, অনেক রাত হয়ে গেছে। এখন আমরা সবাইকে বলতেছি চলো যাই চলো যাই। এদিকে দেখেন মানুষ বসে বসে খাইতেছে। আমরা পার্কের ভিতর থেকে কিন্তু বের হয়ে আসলাম বাহিরে রাস্তায় ফুচকা খাওয়ার জন্য। এইদিকে এই যে এটাই হচ্ছে তুরার রোড, দেখা যাচ্ছে বাতি জ্বলছে, অন্ধকার, কারেন্ট নাই। এখানে ছোট ছোট দোকান আছে, এখানে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে ফুচকা খাবো। এখন ফুচকা খাওয়ার দোকানে চলে আসলাম, সবাই বসে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। মাত্র 6টা করে ফুচকা, 50 টাকা, 50 টাকা প্লেট ফুচকা সবাইকে দিছে। সবাই খাওয়া শুরু করে দিছে। আমাদের নতুন বউকে কিন্তু আমরা খাওয়ার জন্য অনেক জোরাজোরি করতেছি, নতুন বউ ফুচকা খাবে না বলছে, তাই বাচ্চা কাচ্চাদেরই খালি খাওয়ানো হচ্ছে। আমরা কিন্তু গাড়ি ভর্তি লোক এসেছি, সবাই কিন্তু খাবে না। আমাদের নতুন বউ তাকে তাকে দেখছে খাবে না বলে দাঁড়িয়ে আছে পাশে অন্য জায়গায় যায়। এদিকে বাচ্চা কাচ্চারাও খাবে না বলে বসে আছে, সবাই মিলে একসাথে খাবে, সবাই রেডি হয়ে বসে আছে, চামচ ধরে ধরে নিয়ে বসে আছে। আমাদের নতুন বউকে আমরা বলতেছি তুমি একটা খাও, প্লেটে না খেলে একটা খাও। নতুন বউ কিন্তু একটা ফুচকা নিয়ে দেখেন মুখে দিছে, কত বড় হা করেছে, গাল ফেটে মনে হয় ফুচকা বের হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু ফুচকা মুখে দিচ্ছে। আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাব, সেটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, অন্ধকার, কারেন্ট নাই। আর আমাদের বাড়ির থেকে পার্কটা কিন্তু অনেক দূরে, সেই কারণে কিন্তু আমরা গাড়ি করে আসছি, গাড়ি করে আবার চলে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।